অপু সংসার। লা 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 লা। সিংহ, হরিণ, ওকে ওকে বড় কিছু, ডাইনোসর। যাত্রার এক্সপেরিয়েন্সটা কিরকম? যখন ইন্ট্রোডাকশনটা হচ্ছে এইভাবে হচ্ছে যে বাহ বাহ গত তো নয়ন মনোহর হর নীল নীল চোখো খো, আমি হচ্ছি নয়ন মনোহর নীল চোখো সাহেব। তো সিরিয়ালের হিরোর বয়সের থেকে তোমার বাবার বয়স কম? দাদা যেটা পারেনি সেটা আমি করে দেখাবো, চলো। প্রথম চান্স। মেগা সিরিয়ালে অডিশন ছিল, হ্যাঁ সিলেক্ট। এই দীপু, এই দেখ তুই সারা জীবন যে গাছে জল দিলি সেই গাছের ডালে উঠে ধনাদা বসেছে। আয় 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 আয়। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? পাট পেয়েছে সিরিয়ালে। ও সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী। ও পুরুষ সংসার, ও পুরুষ সংসার, ও অপু সংসার। আহা, দিকে দিকে প্রলোভন বিতত বিতংশ, দিকে দিকে প্রলোভন বিতত দিকে দিকে বিতংশ বিতংশ বিতংশ, দিকে দিকে প্রলোভন বিতত বিতংশ। নেই কিছুতেই আসছে না। নেই। বুঝলি তপু, হ্যাঁ কি? সকাল থেকে যতবার পকেটে হাত ঢোকাচ্ছি প্রত্যেকটা পকেট থেকে একটাই হাহাকার উঠে আসছে, খালি কি? নেই নেই নেই। দেখ নেই। এই সমস্ত ফালতু সাংসারিক আলোচনায় আমাকে ভেড়াস না তো। শোন না দাদা, একটা হেল্প করবি? বলছি শোন না, আমি একটা কালোজয়ী কবিতা লিখতে লিখতে হঠাৎ করে থমকে গেছি। মানে একটা শব্দে এসে, বিতংশ শব্দে এসে আমার কবিতাটা আটকে গেছে, বুঝলি, বের করতে পারছি না। বিতংশ। বিতংশ, হ্যাঁ। দেখ আমি তোকে শোনাচ্ছি, তুই কিছু সাহায্য করতে পারিস কিনা। দিকে দিকে প্রলোভন বিতত বিতংশ, মন দিয়ে শুনবি। হ্যাঁ। দিকে দিকে প্রলোভন বিতত বিতংশ। 1 মিনিট। হ্যাঁ, রিপিট। হ্যাঁ চল। দিকে দিকে প্রলোভন বিতত বিতংশ। বাড়িতে জল জমতে দেবেন না, ম্যালেরিয়া হবে ধ্বংস। বোগাস 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 বোগাস, বিনা পয়সায় দিচ্ছি বোগাস। না না, আমি মানে ওইভাবে বলতে চাইনি, মানে আমি বলতে চাইছি ভালো হয়েছে, কিন্তু আরেকবার চেষ্টা কর, একটু বেটার হবে। বেটার? হ্যাঁ। রেডি? রিপিট। রেডি তুই? হ্যাঁ। দিকে দিকে প্রলোভন বিতত বিতংশ। পেরিয়ে গেল কত রোববার, হলো না তো মাংস। দেখ তোকে বলতে যাওয়াই আমার ভুল হয়েছে। কবিতা তোর জন্য নয়। তোর জন্য নয়। কি বললি? কবিতা তোর জন্য নয়। এই দাদার মতো একটা বটবৃক্ষের তলায় বসে বসে খাচ্ছ তো কিছু বুঝতে পারছো না। তোমার ভাষায় বলি, এই যে অমিত্রাক্ষর ছন্দ দিয়ে না পেট চলে না, নিজেকে একটু শোধরা, অন্য কিছু কর। বটবৃক্ষ না ছাই, সবুজ জামা পরে নিজেকে এই কাজ বাজারে ভাবিস না। সবুজ নিয়ে কথা বলো না। বেশ করবো, বলবো। বাবু বলছি কি, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরেকবার বলেই দে। সর্বনাশ হয়ে গেছে। এই 5 বার শব্দটা বললি, কিন্তু কি সর্বনাশ হয়েছে বুঝতে পেরেছিস? আমি তো পারি। বলছি মাসিমা পাল্টে গেছে। পাল্টে সবুজ হয়ে গেছে? না না, ছেলেরা বিয়ের পরে পাল্টে গিয়ে শাশুড়িকে মা বলে, কিন্তু মা পাল্টে গেল। মায়ের জায়গা কে নিয়েছে সে বাঙালটা জানে তো। আর দুত্তর বলছি মাসিমা কিরকম অদ্ভুত সেজে গুজে ঘরের ভেতর পেতনির মতো ঘোরাফেরা করছে। আমার মাকে পেতনি বলা সাহস তোর হলো কি করে? বলছে যখন তখন নিশ্চয়ই কিছু। অপু, ওই দেখুন আসছে। অপু, ও মা গো, পইরালো, পইরালো, কি পইরালো, পইরালো। মায়ের দেওয়া মোটা গাউন গায়ে জড়াইলো রে খোকা। দিন দুঃখিনী মাঝে তোদের কৃষ্ণে আর তারে ধোকা ধোকা ধোকা। ও মা গো, মা এই যে আমি তোমার খোকা। মা 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 মা, তুমি আমার কাব্য সাধনার মূল উৎস। তুমি এরকম অদ্ভুত এলিয়েনের মতো আচরণ করলে আমার কাব্য গাছের সব ডালপালা খসে খসে পড়ে যাবে যে মা। ভাই রে, খালি পেটে থাকতে থাকতে মাথাটাও খালি হয়ে গেছে। থেকে থেকে ছিটকে ছিটকে উঠছো কেন? শখ লাগছে নাকি? অপু, ও মা গো, জীবনটারে সিরিয়ালের মতো বানাই তৈব। সিরিয়াল? হ্যাঁ, সব আছে, সব আছে সিরিয়ালে। দুঃখ, কষ্ট, রাগ, হিংসা, লোভ সব আছে, কিন্তু দেখো
কোনো অভাব নাই, কোনো অভাব নাই। কি সুন্দর সকলে সভ্য সবাই সাইজা গুইজা থাকে, ঘুমোতে যায় তাও বেনারসি পইরা। পোলাগুলোর চাকরি নাই, এই তোর মতো ও দেখো কোনো দুঃখ নাই। ওলার দুঃখ তোমরা কি করে বুঝবে? অপু, তোরে গাউনটা পড়তে কইলাম তো। এইটা ভুইলা যাস কেন? তুই হরিচরণ বিদ্যাপীঠে পড়ানোর আগে 1 বছর ওই ইংরেজি স্কুলে পড়ছিলি না, সেখানে যখন পড়ছিলাম, কিন্তু এই গরমে এটা কি করে পড়ুম? পড়তে হয়, পড়তে হয়। তুমি জানো না সিরিয়ালে গ্রীষ্ম বর্ষা শীত কিছুই নাই, নাই। যখন বৌমা রাইগা যায় তখন দাও 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 কইরা আগুন, গরম গরম। আর যখন সে কান্দে তখন ঝরঝর ঝরঝর কইরা বৃষ্টি, ঠান্ডা, বর্ষা বর্ষা, কইরা বর্ষা দাও। উস গাঁওকর। একখান কথা, আজকে যেই আসুক আমাদের মুখে চোখে শুধুই সিরিয়াল, শুধু সিরিয়াল সিরিয়াল, সিরিয়াল, চোখে সিরিয়াল, সিরিয়াল। দাদা একটু দেখিয়ে দে তো। ও মা, মা, মা। মা কোথায় গেল গেল গেল? ময়দানে, ময়দানে, ময়দানে। ময়দানে কেন? ইস্ট বেঙ্গলে খেলা আছে নাকি? না 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 না, খেলা টেলা নেই। আমার মনে হচ্ছে মা অডিশন দিতে গেল, বুঝলি? ও হ্যাঁ, কোথায় একটা পড়ছিলাম, কোন একটা লিফলেটে পড়ছিলাম, কোন একটা সিরিয়াল কোম্পানি তাদের অডিশন নিচ্ছিল একটা বাড়ির মধ্যে। এত ভিড় হয়েছে সেখানে, যারা অডিশন নিচ্ছে সেই বাড়ির দেওয়াল ভেঙে তাদের মাথাতেই পড়ে গেছে। তাই জন্য এবার ওরা বেশি লোক ধরানোর জন্য একটা খোলা জায়গার ব্যবস্থা করেছে। খোলা জায়গা? ও খোলা জায়গা বললে হবে না, দাঁড়া। ময়দানে, ময়দানে, ময়দানে। বেল, বেল, বেল। এ মাসের ভাড়াটা যদি আরে দিয়া যে, এসো 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 এসো, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। এই তো আলাপ করিয়ে দিয়ে আমার পরের ভাই তপেন্দ্র সুন্দর। তপু, দিয়া। নমস্কার, কেমন আছে? ভালো। দিয়া, তোমার মুখের কথায় আমি আমার মনের মধ্যে আগুনের শিখার ছোঁয়া পেলাম। আমি ভালো আছি দিয়া, আমি সব সময় ভালো থাকি। তা আপনি কি করেন? চেষ্টা, সবসময় নতুন কিছু করার চেষ্টা, ওটাই আমার প্রফেশন। ও হচ্ছে মধ্য গগন কবি। মধ্য গগন মানে? মধ্য গগন মানে যারা শুরু করে তারা তো উদীয়মান, ও তো অনেকদিন ধরে ঘষছে, মানে কলম, তাই মধ্য গগন কবি। হ্যাঁ, দুকলি শোনাও। সবসময় অপমান করাটা বন্ধ করো। শোনাও শোনাও। আপনি রেডি ম্যাডাম? রেডি রেডি। আমি ঝঞ্ঝা, তুমি অগ্নি। তুই আমার ভাই, ও আমার ভগ্নী। এটা কোনো কবিতা হলো না। আমি কবিতা বলছি না, সহজ করে কিছু বলতে বলছি যেটা ওর হজম হয়। ঠিক আছে, তাহলে একটু সরল করে, একটু তরল করে একটা লিরিক্যাল কবিতা দিচ্ছি, একটু সুরারোপ করে, আমার নিজেরই সুর, মৌলিক সুর। দিয়া 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 আজ পাড়া গায়ে থাকে, র্যাকেট দিয়ে মারবে বাড়ি, আওয়াজ দিলে তাকে। ও কোনোদিন আমার হাতে খুন হবে সেটা খবরের কাগজে হেডলাইন হয়ে বেরোবে, দেখে নিও। আচ্ছা, বলছি যে আপনি যে এত লেখালেখি করেন, হ্যাঁ। আপনার কোনো বই কখনো বেরোয়নি? হ্যাঁ, বেরোবে। আমার সব কবিতাই অপ্রকাশিত, নায়িকাদের বয়সের মতো। বাই দ্য ওয়ে দিয়া, আপনার বয়সটা ঠিক কত? অতিথি, অতিথি ঘরের লক্ষ্মী, আমরা বয়স টয়স নিয়ে বরঞ্চ দিয়া দুকলি গান শোনাও, গান শোনাও। হ্যাঁ, গান শোনাও। গান? আমি একা একা গান করব? নাচ না করলে দাদা কি নাচবে, হবে? দাদা নাচবে। ছন্দ মেলায় কবি, আমি গানের সঙ্গে পায়ে ছন্দ মেলাবে এরকম করে করে। একদম একদম একদম, একটু তো নাচ করতেই হবে আমি গান করলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেডি? একটু তাড়াতাড়ি। হ্যাঁ। রেডি রেডি, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे
হ্যাঁ ধনাকে বল জল দিতে। ধনায় ধনা বাবা একে কি হলো এর? কি রে তুই আমার ব্লেজার পরে কোথায় যাচ্ছিস? এই শোন, বাড়িতে অতিথি এসছে, চা কর। হ্যাঁ। মান সম্মানের ব্যাপার। আপনার অতিথি, হ্যাঁ আপনার মান সম্মান, আপনি কি চাটা করুন। এই এই লিমিট ছাড়াবি না হয়, চা কর, নইলে দূরে যা। আজকের বাজারে বউ হারালে বউ পাবি রে পাগলা, ধনা হারালে ধনা পাবি না, হাতে হ্যারিকেন হয়ে যাবে। এই তুই তো কারি করছে, গলা ধাক্কা দিয়ে বার করে দে আর তুই চা কর। আমি? হ্যাঁ অসম্ভব। হ্যাঁ না আমি পারবো না। বলছি দেখ, আমার কবিতার একজন গুণমুগ্ধ শ্রোতাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি না, তাই না ধনা? আর দেখ ওই যে হাতে আমি কলম ধরি সেই হাতে ওইসব কেটলি ফেটলি আমি পারবো না ধরতে, পারবো না। তাই কাপ ধরতে পারেন? কাপ? কাপ? হ্যাঁ? নো চাপ। তাহলে রান্নাঘরটা আমাকে দেখিয়ে দিন, আমি নিজে গিয়ে চা এই করে এই আনছি। এই এইটা রান্না। দেখ দেখ শেখ, যে হাতে র্যাকেট ধরে সে কেটলিও ধরে। দা বাবু, হ্যাঁ বলছি ঘড়িটা একটু দেখান তো দেখি। যাক সুমতি হয়েছে, ঘড়িটা দিচ্ছি। তাড়াতাড়ি। ঘড়ি ধরে 10 মিনিটের মধ্যে চাটা করে নিয়ে আয়। আমারটা চিনি দিবি না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ? চিনি দিবি না আমারটা। ঠিক আছে, আলাদা করে দুধ থ্যাংক চিনি। ইউ। এই ঘড়িটা ছাড়া ঠিক ড্রেসটা ইনকমপ্লিট হচ্ছিল, তো ওদিকে কোথায় যাচ্ছিস? এখন কমপ্লিট হলো। না না, কি মানেটা কি? কেমন লাগছে ম্যাডাম? একদম ঠিকঠাক, পরিষ্কার, উফ পরিষ্কার? দারুণ। কাকতাড়ুয়ার মতো লাগছে। কি হলো? আরে যাচ্ছিস কোথায়? দা বাবু, হ্যাঁ খুলে আশীর্বাদ করুন, মানে মন খুলে আশীর্বাদ করুন, যাতে আপনাদের সবার মান সম্মান বজায় রাখতে পারি। তুই একটু খুলে বল, তুই কোথায় যাচ্ছিস? অডিশন দিতে হট। সিরিয়ালে। টাটা। মানেটা কি? কি হচ্ছে বলতো সকাল থেকে? মা সিরিয়ালের অডিশন দিতে চলে গেল, ধনা পর্যন্ত সিরিয়ালের অডিশন দিতে চলে গেল, আর জর্জান্ত একটি সিরিয়াল বাড়িতে ঢুকে পড়লো। কি হচ্ছে বলবেন একটু? আসলে আমিও তো আমার ওই ইন্ডাস্ট্রিয়াল দাদাকে খুঁজতে এখানে এসেছি। এরপর আবার দাদা? দাদা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছিলাম কি দাদা শোন না, বলছি যে ভাই দিয়া, এ কি, কেন বা আর কতদিন, সব প্রশ্নের উত্তর ও বলবে। ভাই তুই শুরু কর, শুধু শেষ হলে আমার একটু জানাস। শিওরলি। মানুষ প্রজাতি নয় কিন্তু, হ্যাঁ বাঁদর। হ্যালো হাই। ডিডি বাহ। হ্যাঁ। এলজে এলজে ডি ডি দিয়া ডিপস ও হ্যালো হ্যালো হ্যালো। লাগে বাংলায় হোক, বাংলায়। হ্যাঁ, বলছি আমি অভিনয় করি। বাহ। আমি খুব ভালো অভিনয় করি, আমি ফাটিয়ে অভিনয় করি। ওকে, আমি খুব একটা সিরিয়াল টিরিয়াল দেখি না, সিরিয়াল টিরিয়াল খুব একটা আমি দেখি না, কিন্তু হ্যাঁ আমি একটাই সিরিয়াল দেখতাম, আপনার সিরিয়ালটা, দীপ জ্বলে যায়, আর তা দেখে এই দীপু জ্বলে যেত, জ্বলে জ্বলে গিয়ে সেই যে চুল্লিতে ঢুকে গেল, এখনো ছাই হয়ে বেরোয়নি। আমরা একটা ডিসকাশনে ছিলাম ও। দিয়া, এই যে ব্রেকে যাওয়ার আগে কথা হচ্ছিল না, তোমার এক দাদার কথা তুমি বলছিলে। কি দিয়া? মুখটা এরকম হয়ে গেল কেন? কি দিয়া কি হয়েছে পেলে নাকি? না আসলে আপনাদের এই দাদা ভাইয়ের সম্পর্ক দেখে না আমার নিজের দাদার কথা মনে পড়ে যাচ্ছে, নিজের ইন্ডাস্ট্রিয়াল দাদার কথা মনে পড়ে যাচ্ছে বারবার। ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা, দাদা? তার অন্য কোনো পরিচয় মানে? হ্যাঁ মানে কিছু একটা। মানে উনি এই ইন্ডাস্ট্রিরই একজন। ও তা কিরম দেখতে, কিরম দেখতে? কিরকম দেখতে? খুব লম্বা আর খুব সুন্দর দেখতে, আমার মতো, আমার আর মতো, অনেক খুব সুন্দর হাসি দেখতে। খুশি, খুব হাসি খুশি। সুন্দর দেখতে বলে। শাট আপ। নাম কি? আসলে অনেক দিন আগের কথা তো ঠিক মনে পড়ছে না, তবে হ্যাঁ স দিয়ে শুরু নামটা। শ দিয়ে? আরে আপনার ভাই, আমার ভাই, আমাদের সবার ভাই, সাল্লু ভাই, সালমান খান। লম্বা সালমান খান দেখেছিস? না না, আমি তো দেখিনি। ও ও শ দিয়ে? হ্যাঁ। আমাদের ইন্ডাস্ট্রি, সুন্দর দেখে, রোগা, হাসি খুশি, লম্বা, শুভশ্রী। দাদা ওকে বাড়ি থেকে বের করে দে, গাধা। বের করে দে। শুভশ্রী দাদা? না না, মনে তো হয়। বলেছিলাম মানুষ প্রজাতি নয়, না। বাঁদর। তাহলে না, শ দিয়ে, স দিয়ে? স দিয়ে। সুন্দর দেখতে, লম্বা। কে এলো? গাড়ি করে কেউ একটা এসে থামলো। হ্যাঁ হ্যাঁ, পাংচার হলো নাকি? হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার,
তাই তো ফিরে এলাম আবার, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার, অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, লা 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 la 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 দাদা দাদা ও বন্টি তুমি শান্তি কি পাও, ও বন্টি তুমি শান্তি কি পাও, এটা কাওয়া ও ডাকাওয়া ও ডাকাওয়া, ছুঁয়ে যাবে তুমি এ মন আমার, এ ডাকাওয়া ও ডাকাওয়া, ও বন্টি তুমি শান্তি কি পাও, এ ডাকাওয়া ও ডাকাওয়া। আমার দাদাকে ফিরে পেয়েছি এতদিন পরে। আমার দাদা আর বোন, সিরিয়ালের দাদা আর বোন হারিয়ে গিয়েছিল সিরিয়ালের দাদা এবং বোন। আজ এই অপুর সংসারে হলো তাদের মিলন। কথাটা মিলিয়ে বললাম। এবং এই মিলন তিথিতে, এই মিলন মেলা প্রাঙ্গণে, এই মিলন সংঘের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যেহেতু হারিয়ে যাওয়া বোন এবং হারিয়ে যাওয়া দাদা এরা একে অপরকে খুঁজে পেয়েছে, এই পুণ্য তিথিতে আমরা আমাদের কিছু একটা করা উচিত। আমরা ভাই ফোঁটা সংগঠিত করতে পারি। এখন কেন? ও এখন সিজন নয় না, মানে কালী পুজো তো হয়নি এখনো। ঠিক আছে, ভাই ফোঁটা হওয়ার আগে আমরা একটা খেলা অনুষ্ঠিত করতে চাই। খেলাটা খুবই ইউনিক ধরনের। মানে জানিস তো দাদা, এই খেলাটা বাস্কেটবল আর ব্যাডমিন্টনকে মিলিয়ে একটা তৈরি করা খেলা, বাস্কেটাইজেশন অফ ব্যাডমিন্টন। হ্যাঁ, বাস্কেটাইজেশন অফ ব্যাডমিন্টন। ওভার টু মি দাদা, ওভার টু মি। এটা কি হলো? ওভার টু মি। সাহেব দা, ওই যে দেখতে পাচ্ছেন সামনে রাখা আছে, ওটা হচ্ছে বাস্কেটাইজেশন অফ। আর এই যে দেখুন, কি কি? ব্যাডমিন্টন খেলতে হবে। একটু পরিষ্কার করে বুঝিয়ে বল। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই আপনার হাতে র্যাকেট, আপনি দাঁড়াবেন ঠিক এই জায়গায় একজন একজন করে। আচ্ছা, তার মানে এখন বন্টি বসবে। এখন বন্টি বসবে, এখন সাহেবদা আসবে। সাহেবদা, নিয়মটা কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ। এবারে এইখানে দাঁড়িয়ে ওই যে দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আদতে বাস্কেটবল গলানো হয়, এইখানে আপনাকে ফেদার গলাতে হবে। ফেদার? পরপর 5 বার। ফেদার টাচে? হ্যাঁ, আপনি এখানে এসে দাঁড়ান। সরে যাও। শুরু করুন। না না না, গলিল না, ভবি ভুলিল না। অসুবিধা নেই, অসুবিধা নেই, হবে হবে হবে। সেকেন্ড চান্স। 1-0। 2-0। হবে 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 হবে। 3 নম্বর হলো না, অসুবিধা নেই। 4 নম্বরে হবে। আছে 3-0। 4 নম্বর চান্স। এটা হতেই হবে। ওস্তাদের মার শেষ রাতে। এটা ডেফিনেটলি হবে। এটা শেষ হবে। চান্স। জয় ব্যাডমিন্টনের জয় বাবা।
ব্যাটটা কি এবার পেতে পারি? হ্যাঁ। দিয়া, এবার এসেছে বোন দিয়া। 5টা চান্স, শুরু করো। ঠিক আছে, দাদা যেটা পারেনি সেটা আমি করে দেখাবো, চলো। প্রথম চান্স। দু নম্বর চান্স। পড়েছে পড়েছে পড়েছে। হবে হবে হবে, আমি আসলে সবে ওটা দেখতে একটা। পাইনি। আপনারা তো সবাই দেখতেই পেলেন, তোমরাও সবাই দেখতে পেলে যে কে হেরে গেল আর কে জিতে গেল। দিয়া, দাদা। দিয়া, হ্যাঁ নেব? ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আসলে এই উপলক্ষে একটু বোঁদে মিহিদানা বানাবো, সেটা চাঁচতে কাজে লাগবে আর কি আমার। ওটা দিয়ে মডার্নাইজেশন অফ ব্যাডমিন্টন। আপনার পরিবারে মশাই খুব গন্ডগোল আছে। আমার পরিবারটাই এরকম, বুঝলেন? আপনার পরিবারে আপনি আমার একটা বাবার মুখ দেখলেই বুঝতে psychological- পারবেন আমাদের পরিবারের কি অবস্থা। উনি কি এইভাবেই মারা ওনাদের গেছেন? বাবা। না, উনি মারা গিয়ে এরকম হয়ে গেছেন। হ্যাঁ ও মারা গিয়ে এরকম হয়ে গেছে? মানে মারা গেলেন, ফাট করে বুঝতে পারলেন মারা গেছেন, তারপর অবাক হয়ে কি একটা তাই। ও মারা গিয়ে বুঝি এরকম হয় নাকি? হ্যাঁ, ওনার ক্ষেত্রে হয়েছিল। তাহলে দেখে নিন নতুন কি খেলা যায়, নতুন কি খেলা। দাদা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খেলা, ও, ও, খেলা। খেলা এসে গেছে। আচ্ছা, না তুই দেখবি না, ও আচ্ছা খেলার খুবই সহজ, প্লিজ সিট ডাউন। আচ্ছা, আলাপ করিয়ে দিয়ে আমার ছোট ভাই, বাকিটা ওই বলবে। হাই হাই, ভাই কি নাম ভাই আপনার? ভাই আমার নাম ডিপস। ডিপস। Yeah, dips. dips. I do dips and I am dips. Yeah, like that, like that. হ্যাঁ, আমি জন্মেই পড়ে তারপরে এরকম ডিপস মেরেছিল, তারপর থেকে ডিপস। মানে আপনার বাবা মরে মুখ বেঁকে গেছে, আপনি পড়ে ডিপ মেরেছেন। সাংঘাতিক ফ্যামিলি বসে আপনি। বড় ফ্যামিলি না, অলমোস্ট নরমাল। ওকে, আমরা একটা খেলা খেলবো। সেই খেলাটা খুবই ইজি আর কি। না, কিন্তু আমার আরেকজন দরকার হবে। তোর শালার বোনকে ডেকে নে। শালার বোন, বৌদি। বেবি হ্যাঁ, বেবি বেবে। বেবি বেবি বেবি। হাই হাই। আমার সো হ্যান্ডসাম। আমার দাদা। খেলায় যাই, খেলায় যাই। হ্যাঁ, ও আচ্ছা, খেলা। আমরা খেলাটা শুরু করতে চাই। প্লিজ ওভার দেয়ার, সিট ডাউন। ইউ টু গো সিট দেয়ার। আমার হাতে কয়েকটা কার্ড আছে, কার্ডের মধ্যে একটা করে শব্দ লেখা আছে। ওই তো তুলবে আর বলতে হবে, এই তো। ইয়েস, তো সেই শব্দটা বলতে হবে আপনার টিম প্লেয়ারকে, মানে যে মাথার উপর ধরবে তাকে বলতে হবে, আর ওখানে গিয়ে একজন সেই ব্যাপারটা বোঝাবে। সেই শব্দটা উচ্চারণ করা যাবে না, এবং সেইটার মানে ট্রান্সলেট করে বলা যাবে না। মানে যদি বাংলায় লেখা থাকে হিন্দিতে বলা যাবে না বা ইংলিশে বলা যাবে না, বোঝাতে হবে, এবং ওটা গান গেয়েও বোঝাতে পারবে না। ঠিক আছে? ওকে, ভেরি সিম্পল গেম। না, আমার কি কোনো দাম নেই নাকি? মানে আমি বক বক করে আমরা সব শুনছি। সব শুনেছি। দেন স্টার্ট। ও পুরুষংসার, ও পুরুষংসার, ও সংসার। তবে খেলা শুরুর আগে একটা ছোট্ট টুইস্ট করেছি, বুঝলি তো খেলাটা? টুইস্ট? ইয়েস, টুইস্টটা হচ্ছে যেই শব্দটা বুঝে যাবে, মানে তোমার টিম মেম্বার যেই শব্দটা বুঝে যাবে, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ওই শব্দটা দিয়ে একটা গান গাইতে হবে, এবং শব্দটা সেই গানের প্রথম লাইনের মধ্যে থাকতে হবে। ওকে, সো টাফ। যাই হোক, আমরা খেলা শুরু করি। প্রথমেই আমার দাদা এবং আমার বৌদি খেলবেন। কে যাবে, কে এখানে বসে গান থাকবে? গাইতে হবে তো, আমি বোঝাবো, আমি বোঝাবো। হ্যাঁ ইউ গো। হ্যাঁ হ্যাঁ। ওকে। Your time starts now. এই শব্দটা কিন্তু ব্যবহার করা যাবে না। পকেট। না, আর একটু বড় কিছু ভাবো। ও হার্ট হার্ট। আচ্ছা, এই যে আমরা বেঁচে আছি, মানে আমাদের এটা কি? এটা আমাদের লাইফ। হিন্দিতে বলো। जिंदगी। হ্যাঁ। जिंदगी कैसी है पहेली, हाय कभी है हंसाए
তুমি হেরুলাই হাততালি তো দে বাবা হ্যালো ওকে সাহেব দাও ইওর টাইম স্টার্টস নাও একটা মাথার উপর তুলে নাও আমরা প্রেমিককেও অনেক সময় এটা বলে ডাকি লাভার স্পেশাল ডেতে বেড়াতে যাই যাদের সঙ্গে আমার সঙ্গে যে থাকে স্পেশাল মানুষটা পিএ স্পেশাল মানুষ আমার প্রেমিকা স্ত্রী হ্যাঁ মানে মেয়েদের সঙ্গে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অনেক কিছু আর আরো কি বলি আর কি বলি গার্লফ্রেন্ড সঞ্জয় দত্ত সালমান খান মাধুরী দীক্ষিত একটা গান সাজন হ্যাঁ হ্যাঁ রাইট সাজন দি গান গাইতে হবে গান একটু মাইক্রোফোনটা পাও ভাই Yes. দাদি 1 সেকেন্ড উফ, এই 2 নিচে তো। সেকেন্ড मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है पर सामने जब तुम आते हो पर सामने जब तुम आते हो कुछ भी कहने से डरता है ओ मेरे साजन ओ मेरे साजन 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 मेरे साजन Your time starts now. ওরে বাবা ধরো কাউকে ভালো লেগে আমার ইচ্ছা করলো যে আমি তাকে প্রপোজ করব তাহলে কি বলবো প্রপোজ করার সময় তুমি বলবে তো হ্যাঁ আই লাভ ইউ বলবে আর কি করবে গানা हो जाए গান তাড়াতাড়ি গান রাইট আনসার मेरी सोनी मेरी तमन्ना झूठ नहीं है मेरा प्यार दीवाने से हो गई गलती जाने दो यार आई लव यू যে কোনো কারণেই হোক I love you প্লিজ আপনার জায়গায় গিয়ে বসে পড়ুন এরপর এবার কে যাবে স্যার চিন্তা করিস না আমি আছি আচ্ছা Your time starts now. মাথার উপরে দুলছে কি হাওয়া না এই মাথার উপরে বদজম হয়েছে নাকি আমাদের মাথার উপরে পুরো ছাদ আকাশ গান 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 ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে ওয়ান্ডারফুল Wonderful, wonderful. ভালো লাগলো অনেকদিন পরে এরকম একটা মালিশ খেলাম ওকে আমরা এগিয়ে যাচ্ছি খেলায় এইবার পালা আমার দাদা লাস্ট Your time starts now. বেবি মাছ কি হয় লেটা লেটা ল্যাটা কেন ল্যাটা ছাড়াও আরো অনেক মাছ হয় টেস্টি টেস্টি মাছ ইলিশ এই তো ইলিশের কি রেসিপি হয় টেল করো ইলিশের প্রচুর হয় সর্ষে ইলিশ হয় এই তো বেবি সরষে ইলিশ দিয়ে গান দাদা রাইট আনসার বাংলা আমার সর্ষে ইলিশ কি একটা জানো চিংড়ি কচুলাও বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও Hey! তারপরটা জানি না বাকিটা ফাও লাস্টটা পেরে গেছেন আমার দাদা আর বৌদি এবার লাস্ট আপনাদেরকে অনেক বেশি লাকি আমার জন্য আসো না আমার বোন আমার জন্য অনেক কি লাকি ভালো মালিশ কি করেন উনি বোঝাতে পারি বলো কি ভালো দূরে বুঝাতে। এসে করতে পারি খুব ভালোই দেখো কেন ওকে এক্সকিউজ মি ম্যাডাম আচ্ছা ঠিক আছে ইওর টাইম স্টার্ট উপরে তুলে নিন পুকুরে অনেক থাকে আমরা বলি যেটার জন্য অনেক সময় পুকুরে একটু নোংরা হয়ে থাকে ওই পান কি বলে ওই পানকৌড়ি এই দাদা বলবে না পাক তার প্রথম কথাটা আমরা খাইও খাই সকালবেলা পান সকালবেলা খাই
ব্রেকফাস্টে মাঝে মাঝে। ব্রেকফাস্টে খাই পাউরুটি, হ্যাঁ আপনার খাওয়া হয়। ফুলকো লুচি। আচ্ছা লুচি কতক্ষণ লুচি আর কতক্ষণ তরকারি। দাও, লুচি- চুপ করো। লুচির মধ্যে পুরো দেওয়া থাকে। বলেন না দাদা, বল পারবেন, দেখেন না। সকালবেলা কড়াইশুঁটি, কড়াইশুঁটি দিয়ে কি হয় রে বাবা? কড়াইশুঁটি, কচুরি পানা। আমি সরি, আরে আমি বুঝতে পারছি। খেলা শেষ। তাহলে আজকে জিতে গেছে কে? আমরা। ইয়েস। এই অনেক হয়েছে, এবার অনেক খেলা হয়েছে। বেবি কাম, বেবি আমি একটা খেলা খেলাবো, তুমি ঘরে যাও। এখানে এই দুই ভাই খেলবে। না না এখানে রাখা যাচ্ছে না। ও একটু মাথাটা ঝিমঝিম করছে, ওকে দিয়েলাম। এবার কেউ নেই, আপনারা নিজেদের মধ্যে খেলবেন। এবার আমরা দেখবো আপনাদের এই ভাই বোনের মধ্যে কতটা মনের মিল। হ্যাঁ বন্টি, এই দিকে চেয়ারটা এসে বসুন। ও পুরুষংসার, ও পুরুষংসার, ও এইভাবে একজন তুলবে, একজন গেস করবে। এখানে 3টি করে অ্যানিমাল, প্রাণী, বার্ডস ইত্যাদি কোনো না কোনো ছবি আছে। কোনো কথা বলা যাবে না, মুখে কোনো আওয়াজ করা যাবে না। উনি তুলবেন, তুমি বোঝাবে, তুমি তুলবে, উনি বোঝাবেন। ঠিক আছে? আগে দাদা যে সে আগে তুলবে। বয়সে বড় তো আমি। দাদা তুলুক। ও খরগোশ। বাবা, এক চান্স হয়ে গেল যে। আপনাদের বাড়িটা কি বাড়ি না চিড়িয়াখানা? না এমনি 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 গেছে, এমনি জাস্ট। নেক্সট। ঘোড়া। ও আচ্ছা, ঠান্ডা ঠান্ডা। পেঙ্গুইন। ভেরি গুড, ভেরি গুড। একে এক, একে এক। এবার দাদা তুলুন। বাজ পাখি। ও আচ্ছা আচ্ছা, মা লক্ষ্মী পেঁচা। নির্ঘাত আপনাদের বাড়িতে একটা চিড়িয়াখানা। না আমি বলছি কি ভালো করছেন আপনারা, কি ভালো করছেন। দেখো হাই না। মিলে যাচ্ছে কিন্তু। না ভালো কথা বললাম। বাঘ, সিংহ, হরিণ। ওকে ওকে, বড় কিছু। ডাইনোসর। একদম লাগছে, একদম। শিম্পাঞ্জি। ধুত্তরি। কাছাকাছি ছিল। বাদর। বাঘ বললি, ভাল্লুকটা বলতে পারলি। ল্যাজ। ও আচ্ছা আচ্ছা, মানে 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 ওই বুঝতে পেরেছি। স্কুইরেল। স্কুইরেল বাংলা কি? স্কুইরেলের বাংলা হচ্ছে ইয়ে। ইয়ে? ইয়ে বলে কিছু নেই। আরে ওই তো ধর, বল না। ওইটা কে বলবে? আরে স্কুইরেলের বাংলাটা বলতে পারছিস না? যাকে যাকে ছেড়ে দিলাম। প্লিজ বলো। কাঠবিড়ালি। কাঠবিড়ালি, ওই তো বলে দিয়ে দিলাম। সোজা করে না উল্টো করে বুঝতে পারছি না। ও বাবা। ও আচ্ছা আচ্ছা। জলের মধ্যে ব্যাং। আমি ব্যাঙের মতো লাপালাম বলে তো মনে হয়। ও ওই
ওই যে হ্যাঁ ওইটার ইয়ে বাংলাটা কাঠবিড়ালির মতো কেসটা। ডলফিন। ঠিক আছে, ডলফিন ইজ ওকে। তাহলে কি জানালো? হাত স্বীকার করে নিলেন তো? হ্যাঁ করে নিলাম। আমার অগত্যা বোনের কাছে হার স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে। শুধু পরের বোন হলেই মুশকিল। আপনারা একটু ভাই বোনে আলোচনা করুন, আমরা একটু আলোচনা করে আসছি। হ্যাঁ বলছি যে শোনো না, ওই কাঁটা চামচ হবে গো, একটা চাউমিন খাবো আর তার সাথে একটু রেড চিলি সস। রেড চিলি সস? ওই তো শেফ উঠে পড়েছে, উনি খুব ভালো রান্না করেন। রেড চিলি সস দিন। হ্যাঁ কি ছি, আপনি এভাবে আমার অপমান করছেন। আমার অবমাননা হচ্ছে এখানে। আমি গেস্ট, আপনার অতিথি। আপনার অতিথি আমি। নারায়ণ, রাগ করবেন না। হ্যালো নারায়ণ তো বাঁশি বাজান। আপনাকে খুব মিষ্টি দেখতে। বাহ, অনেকক্ষণ চলবে। খুব ভালো ফু দেন আপনি, খুব ভালো ফু দেন। আপনার কি চাই? কাঁটা চামচ? হ্যাঁ। আমার বাড়ি চলে আসুন, আপনাকে দিয়ে দেবো। একটা সেট আছে পড়ে। ও থ্যাংক ইউ। আমার সাথে রেড চিলি সস। রেড চিলি সস। ओ लाल मेरी पट रखियो बला झूले लालन सिंध दीदा सेवरदा अली शाहबाग कलंदर दमदम मस्त कलंदर अली का पहला नंबर दमदम मस्त कलंदर शखी शाहबाज कलंदर। ओ लाल मेरी पट रखियो बला झूल लालन सिंध दीदा सेवरदा सखी शाहबाज कलंदर दमदम मस्त कलंदर अली का पहला नंबर। কি হচ্ছেটা কি? হ্যাঁ এখানে আমি গানের মধ্যে বই গিয়েছিলাম। আমি লাল দেখে আমার মনে হলো যে এই গানটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই একটু গাইছিলাম। আমি কোনো অসভ্যতা আমি করিনি, অন্যায় কাজ কিছু করিনি, আমি গান গেয়েছি। থ্যাংক ইউ। দেখবেন বই যেতে একেবারে বইয়ে দেবেন না সবাইকে। মোস্ট ওয়েলকাম। তুমি ওদিকে সরো। মশাই মহা ঝামেলার লোক। হ্যাঁ আমি একটা ভাই বোনের একটা ফোঁটা নেওয়া দেওয়া এই সমস্ত পবিত্র প্ল্যান করছি, তার মধ্যে আপনি এসব লেলেল্লাপনা করছেন। লেলেল্লাপনা? ওই একটু আমি লেলেল্লাপনা করিনি, আমি বেড়েল্লাপনা করেছি। যত সব। আমি কিন্তু এই সমস্ত ভাইফোঁটা প্রোগ্রাম ক্যান্সেল করে দেবো বলে দিচ্ছি। এই যে দিয়া এই হচ্ছে মোনালিসা, ওই পাশের পাড়ার মানে প্রতিবেশী নেবার। হ্যাঁ দিয়া বোন হচ্ছে মোনালিসা। মানেটা কি? এখন আমার বোন হয়ে গেলাম? একটু আগে তো হাত ধরে কত নাচানাচি কত কিছু, এখন আমার বোন। হ্যাঁ শুনুন, ও আমার বোন দিয়া, আর ও আমার মন। একদম মুখ সামলে কথা বলবেন, একদম মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি। আপনি জানেন না ও আমার কি হয়, আপনি জানেন না। আমি না ওর জন্য কি করতে পারি একটু ভেবে নিই। ডুয়েল লড়তে পারি। ডুয়েল লড়বেন আপনি? হ্যাঁ আমি। আমার সঙ্গে তো? দাদা হয়ে যাক। না আমাকে বলতে দে, আজ বলতে দে আমাকে। এই মাটিতে দাঁড়িয়ে আমাকে বলতে দে, আমি ডুয়েল লড়বো। আমি গানে লড়বো। আমি লড়বো পেনে। পেন ইজ মাইটিয়ার দ্যান সোল। হয়ে যাক, চলুন। आ देखे जरा किसमें कितना है तो जम के रखना कदम मेरे साथियां। देखे जरा किसमें कितना है तुम जम के रखना कदम मेरे साथिया। ঠিক আছে, নিতে হবে ছোট্ট একটা ব্রেক। মানে এদিকে ব্রেক, এখানে ভেঙে গেছে, ওদিকে ভেঙে গেছে, এদিকে মন, আমি ঠিক আছে। এদিকে আমরা ফিরে আসছি একটা। এইবারের রাউন্ড সবাই জানেন, জবাব চাই, জবাব দাও। বুঝলি সাহেব, দিয়া, এটা তো আমরা দেখেছি যে এতদিন ধরে নিজেদের কেরিয়ারে কনফিডেন্টলি কনসিস্টেন্টলি পারফর্ম করে আজকে একটা সাকসেসফুল জায়গায়। তো কাজেই এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়েও আমরা দেখব যে কে কতটা কনফিডেন্টলি এবং কনসিস্টেন্টলি উত্তর দিয়ে সাকসেসফুলি এই গিফটগুলো নিয়ে যেতে পারে। আর একটা কথা হচ্ছে যে যত খোলা মনে উত্তর দেবে সে জিতবে, পরিষ্কার হিসেব।
এমনও আছে যদি একটা কোয়েশ্চেন কেউ উত্তর দিতে না চায়, তার জন্য আছে জিলেট গার্ড লাইফ লাইন, যে ওই লাইফ লাইনটা আমার কাছ থেকে চাইবে, কিন্তু তাকে হয়তো সেই প্রশ্নের উত্তর দিতে হবে না, কিন্তু অডিয়েন্স থেকে কেউ একজন প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। সিম্পল। প্রথম প্রশ্ন, আমার সঙ্গে প্র্যাকটিক্যালি তোমার প্রথম আলাপ, তাই তোমাকেই প্রথম প্রশ্ন করছি। ছোটবেলা থেকে তুমি খুব খেতে ভালোবাসো। এখনো এত খেতে ভালোবাসো যে যেগুলো খাওয়ার জিনিস নয় সেগুলোও নাকি খায়। নখ খাই, নখ, ছাল, চামড়া। এটা আমার অভ্যেস। আমি মানে যখন ভীষণ এক্সাইটেড হয়ে যাই আমি এরকম করতে থাকি। ও করতে থাকি, এবার ওটা কখন যে ছালটা উঠে যায়, রক্ত বেরিয়ে যায়। আচ্ছা, ছোটবেলায় তুমি নাকি কেরোসিন তেল খেতে? হ্যাঁ, এটা বলে দিত। একবার নাকি এরকম হয়েছে, আমি তখন খুব ছোট, আমি শুনেছি যে সবাই খেতে বসেছে, আমাকে খুঁজে পায় না, আমি খাটের তলায় ঢুকে লম্ফ থাকে না, লম্ফের পোলতেটা হাতে করছি, এইখানে পুরো কালি লেগে। মানে তখন কেউ এসে দেখেছে আমি কেরোসিন খেতে। কেরোসিন নিয়ে করছে, ডেঞ্জারাস মেয়ে। ভগবান। যাই হোক, এবার সাহেবের কাছে আসি। বলো বুদা। তুই সাঁতার কাটতে পারতিস না? একদমই না, এখনো পারি না। বাড়িতে কি করতিস তার বদলে? এইসব কি প্রশ্ন করছিস বল না। তুমি তো আমার বাড়িতে গেছো, তুমি তো জানো, দেখেছো ওই টয়লেটের জায়গাটাতে না, ওইখানে একটা একটু নিচু মতন অনেকটা জল জমে, ওই জলটা জমিয়ে নর্দমাটাকে কি করতাম, ওখানে কিছু একটা দিয়ে কাপড় টাপড় দিয়ে এই জিনিসটা আমি করতাম। তারপর ওর মধ্যে আর ভাবতাম যে আমি হচ্ছি ইংলিশ চ্যানেল পার করছি আমি। আচ্ছা, এটা একটা মজার ব্যাপার বলি। যখন আমাদের কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কোনো আউটিংয়ে গেলাম, ধরো ওখানে সুইমিং পুল আছে, মজার ব্যাপার শোনো, আমি তো সাঁতার কাটতে পারি না, তো এবার ধরো সুইমিং পুল তো মোটামুটি 6 ফিট হাইট হয়। হ্যাঁ, সেখানে আমি তো এত অব্দি আমার আসছে, মানে আমার তো মুখটা খোলা, তো সেইখানে আমি এমনভাবে অ্যাক্টিং করে সাঁতার কেটে বেরিয়ে যাবো, কেউ বুঝতে পারবে না, মানে কি হলো, চলতে চলতে এরকম হাঁটতে হাঁটতে সাঁতার কাটে। তোর তো সাঁতার কাটা, আরেকজনের নাচ শিখতে, নাচের স্কুলটাকে নিজের বাড়ি ভেবে তুমি কি করেছিলে? ছোটবেলায় এরকম ভাবতাম যে আমাদের স্কুল মানে ব্ল্যাকবোর্ডটাও আমাদের নাচের স্কুল মানে ওখানে যদি কোনো মানে অনেক সাজানোর জন্য নটরাজের মূর্তি থাকতো, অনেক কিছু থাকতো, ওটা আমার বলে তুলে নিয়ে যেত। আমি ওগুলো নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আমি শিখতাম ভবানীপুরের ওখানে, পরে আবার অবশ্য ফেরত দেওয়া হয় ব্যাপারটা। আমি এরকম দুটো জিনিস নিয়ে চলে গেছিলাম নাচের স্কুল থেকে। এই অভ্যেসটা এখন আর নেই, তাই যে আমাদের শুটিং এর ফ্লোর কন্টিনিউটি মার্ক, এই আমাদের গিফটগুলো এটা পরে হবে, এদিকে নজর দিও না, এদিকে নজর দিও না। আরো কি অন্য কোথাও থেকে কিছু কিছু জিনিস? স্কুল থেকে লাইট নিয়ে গেছিলাম। হ্যাঁ, লাইট মানে থেকে লাইটগুলো যে জ্বলে না, ছোট ছোট, বড় বাল্বগুলো না, মানে ছোট ছোট লাইট, মানে এমনি ছোট বাল্ব। হ্যাঁ, ছোট বাল্ব, ওইগুলো নিয়ে গেছিলাম স্কুল থেকে। গায়েব। সাহেব বলো। এই ধর তুই অভিনয় জীবনে সাকসেসফুল, কিন্তু তুই তো ছোট থেকেই সমানতালে ক্রিকেট ফুটবল দুটো খেলাই খেলতিস। অত্যন্ত নৈপুণ্যের সাথে খেলেছি আমি। ক্রিকেট খেলায় সব থেকে পছন্দের পজিশন কি ছিল? এবং ফুটবলে সব থেকে পছন্দের পজিশন কি ছিল? ক্রিকেটে আমার সব থেকে পছন্দের পজিশন, ডিজার্ভিং পজিশন ছিল আম্পায়ারিং। বল যদি ওখানে বর্ধমান থেকে আসতো, ব্যাট চলে যেত বাঁকুড়া, কি করবো? আলটিমেটলি বন্ধু বান্ধব মিলে ভালো ক্রিকেটার বললো যে ভাই তোকে সবাই ভালোবাসি আমরা, তোকে করতে পারবো না, তুই বরং জাজিং কর, তুই আম্পায়ারিং কর, আম্পায়ারিংটা কর, এক জায়গায় দাঁড়িয়ে থাকবি বাবা, আঙুল তুলবি আর হাতে আরাম করবি আর আরাম করবি, এই তো কাজ। আমি ছিলাম আমার পাড়ার টিমের ক্যাপ্টেন। আমি লাস্ট ম্যান বেরোতাম ব্যাটিং করতে, আর তারপরে আমাকে আম্পায়ারিং এ পজিশনে দাঁড় করে। ক্রিকেটটা তো বুঝলাম আমরা, ফুটবলটা বল। রেফারি আর কি। তাহলে তোমার কাছেই আসি, বুঝলে, বোকাদের চালাক বানানোর জন্য কি বিয়ে দিতে হয়? না মানে এটা আর কি, তখন হয়তো আমার ঠাকুমারা ভেবেছিলেন যে আমার বাবাকে খুব কম বয়সে বিয়ে দেওয়া হয়েছে, বাবা খুব বোকা ছিল বলে। মানে এটা সত্যি কথা, এটা আমার পিসিদের মুখেও শুনেছি। পুরো আমি, এটা সত্যি কথা। রিয়েলি? অ্যাবসলিউটলি 100%। রিয়েলি? মেশামশাইকে আমার প্রণাম জানিও, আমি দয়া করতে চাই। মানে
অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে। আর একটা জিনিস শুনেছি, তোমার সিরিয়ালের হিরোর বয়সের থেকে তোমার বাবার বয়স কম। আমি জানি না, শোনা কথা। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কেন? আমি লাইফ লাইন নিচ্ছি, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তাহলে নিয়ে নিচ্ছে জিলেট গার্ড লাইফ লাইন। না ধরো, তুলে ধরো এটা হাতে। অডিয়েন্সের মধ্যে কে আছেন প্রশ্ন করবেন? রাহুল চক্রবর্তী। রাহুল চক্রবর্তী কোত্থেকে? আমতলা। প্রশ্ন কি? আমি পেপারে পড়েছি দিদি অভিনয়ে আসার জন্যে ব্যাডমিন্টন খেলা শিখেছে, এখনো কি সময় পাও ব্যাডমিন্টন খেলার? 1.5 বছর টানা মানে অসংখ্য নাইট করেছি, রোজ সকালবেলা কল টাইমে গেছি, শো করেছি, সবকিছু মিলিয়ে একদম সময় পাইনি ব্যাডমিন্টন খেলা। মানে সিরিয়ালে একদম শুরুতে 1-2 মাস খেলেছিলাম, তারপরে আর টাইম পাইনি ব্যাডমিন্টন খেলা। রাহুল, তুমি এই রাউন্ডের শেষে এদের সঙ্গে একটা সেলফি তোলার সুযোগ পাবে, ঠিক আছে? সাহেব, এবার তোকে একটা প্রশ্ন করছি তোর কনফিডেন্স লেভেল নিয়ে। তুই যখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটকে অভিনয় করতিস, তোর সঙ্গে যিনি কো অ্যাক্টর ছিলেন তিনি অনেক বয়সে বড় ছিলেন, তো কোনো অসুবিধা হয়নি অভিনয় করতে? না দেখো অপুদা, আমি বলি জিনিসটা হচ্ছে, আমি যে সময় যে বয়সে ওটা করেছিলাম সেটা অনেক অনেক কম বয়স, তবে সেটা কোনো এক্সকিউজ নয়। যদিও স্কুলে পড়ি সেই সময় রবীন্দ্রনাথের ল্যাবরেটরিতে রেবতী করেছি। ল্যাবরেটরি খুব শক্ত একটি গল্প আর কি। ওই সময় ওই গল্পটার মর্মোদ্ধার করার মতন আমার বয়সও ছিল না, এবং আমি এইটুকুই বুঝেছি আমি একজন মেরুদণ্ডহীন একজন সায়েন্টিস্ট, এবং তাকে প্রেম নিবেদন করতে আসছে নীলা, এবং সে বয়সে একটু বেজায় বড়, দিদি বলে ডাকতাম আমি এমনিতে, তাও 10-12 বছর বড় ছিল বয়সে। জেনারেলি কি হয়ে থাকে, ধরলো আমার হাতটা, তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি বাসি বাসি, এইটা আমি চোখের দিকে তাকিয়ে বলতে পারিনি, মানে এটা কি হচ্ছে, ভালোবাসো না? বাসি 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 মাসি। তোমাদের দুজনকেই বলছি, যে আগে উত্তর দেবে, এমন কোন বদভ্যাস যার জন্য মানুষ অতুষ্ট হয়ে ওঠে? সাহেব বল আগে, আগেই যখন মাথা রেড়েছে। আমি প্রচন্ড রকম ভাবে আমার যে কোনো জিনিসের প্রতি ফিনিকি। আমি জামা কাপড় পরলে বারবার, দাদা শর্ট রেডি, এক্ষুনি যাচ্ছি, দাদা যাবি কান থেকে, দাদা দাদা চলো, দাদা দাদা বুঝতে পারছি না, দাদা চলো, এটা হয়। তো চশমা পড়তে খুব দেরি হয়? আরে আমার হয় এটা, মানে আমার হয় মানে কি বলতো অপুদা, আমার খালি মনে হয় চশমাটা না ঠিক মাঝখানে বসেনি। তবে আমি খুব পারফেকশনিস্ট, আমার এটা আছে, আমি একটু আই অলওয়েজ সিক পারফেকশন ইন এনিথিং আর কি, সেটা আমার হয়। চশমা পড়তে একটু হয়। একটু গাড়ির ক্ষেত্রে কি হয়? গাড়ির ক্ষেত্রে কি কিছু না, ধরো পাশ দিয়ে গাড়ি চলে গেল, মনে হলো যে বোধ হয় আঁচড়টা মেরে চলে গেল। মানে একটা মজার ঘটনা আছে, টিটো কাকু মানে আমাদের শ্রদ্ধেয় দীপঙ্কর দে, আমরা একসাথে একটা সিরিয়াল করতাম এই জি এর খেলা বলে অনেক কাল আগে। তো তখন আমি সবে আমি একটা গাড়ি, ছোট গাড়ি কিনেছি অপুদা, তো গাড়িটা করে ঢুকছি, টিটো গাড়িটাকে স্টার্ট করে বন্ধ করে দিলেন, লাইটে ছেড়ে এসে জিজ্ঞেস করে, টিটোরা আপনি স্টার্টটা অফ করে দিলেন কেন? বলছেন যে সাহেব ঢুকছে। এই যে সাহেব ঢুকবে, আমি গাড়ি স্টার্ট করে পাশ দিয়ে বেরোবো, ওর মনে হবে যে গাড়িতে দাগ লেগে গেছে, তাতে আরো শুটিং এর দেরি হবে, তার থেকে গাড়ি বন্ধ করে বসে থাকি, ও ঢুকুক তারপর আমি বেরোবো। তোমার কোনো বদভ্যাস? আমার একটাই বদভ্যাস, এবং সেটা যখন সিরিয়াল শুরু হয় অনেক ম্যাগাজিন থেকে ফোন করে ইন্টারভিউ নেওয়া হয় না, এবং প্রত্যেকটা ইন্টারভিউতে সেটা বড় বড় করে লেখা হয়েছে, সেটা হলো চিমটি কাটা। মানে আমার অনেক কো অ্যাক্টরদের এমনি বসে আছে, এই ধরো বসে সিন করছি, আমি আস্তে 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 চিমটি কাটা কিছু হয় না, বসে সিন করছি, সিন পড়ছি, হ্যাঁ এখানে বসবে, তারপর ও সরি আর বসলাম, হ্যাঁ তারপরে আমার একটা হাতটা চলে যায় কেন জানি না, এবং শুধু আগের জন্মে অন্য কিছু ছিল, যে উকুন বাঁচার একটা স্বভাব ছিল আশপাশ থেকে। তোমার নাকি হিরো লুকের হ্যান্ডসাম সুন্দর দেখতে ছেলেদের একদম পছন্দ নয়? হ্যাঁ এটা সত্যি কথা। কিরম ছেলে পছন্দ? যারা আমার থেকে অনেকটা বড়, হয়তো আমি কিছু ভুল বলে ফেললেও তারা আমাকে বুঝিয়ে দিতে পারবে, মানে মেনলি যারা আমাকে সামলাতে পারবে,
আমার তাদের সাথে মিশতে ভালো লাগে, সেটা মানে মেয়ে ফাদার হলো ফিগার বেটার। টাইপের আর কি। হ্যাঁ একদম, যে বাবার মতো একটু আগলে রাখতে পারবে, বাবাদের মতো একটু গাইড করুক, না এটা যাবে না, এটা করো। শেল্টার মানে অনেক ম্যাচিওরিটি, মানে ইউ হ্যাঁ, ইউ হ্যাঁ, লাভ হ্যাঁ, ম্যাচিওরিটি। একদম। বেচারা ওর বয়সী ছেলেদের কোনো চান্স নেই। সাহেব, তুই তো কনসিস্টেন্টলি ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করে যাচ্ছিস, তুই যাত্রাও করেছিস। একবার জীবনে একবার করেছি। যাত্রার এক্সপিরিয়েন্সটা ও কি? অপুদা ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স আমার। কেন? আমি জীবনে একবারই যাত্রা করেছি অপুদা, ভালো খারাপ মেয়ে, আমার মনে আছে। আর কি হতো যে আমি সেকেন্ড হিরো ছিলাম একদম শুরুতে বলছি অপুদা, 2001 সাল এরকম সময়কার ঘটনা। মুর্শিদাবাদের কোনো প্রত্যন্ত গ্রামে যাত্রাটা হবে, ধান ক্ষেত কাটা জায়গা, এবং ওখানে আমি শুনছি যে ওই ইকো হয় না, আজকে প্রাঙ্গণে পালা এরকম হয়। রূপাদি ছিল হিরোইন আর কি, তো আমি ছিলাম সেকেন্ড হিরো। তো রূপাদি যখন ইন্ট্রোডাকশনটা হচ্ছে এইভাবে হচ্ছে যে আজকে কে প্রাঙ্গণে পালা, ভালো খারাপ মেয়ে, অভিনয় নয় দ্রৌপদী তি খ্যাত তো রূপা গাঙ্গুলি লি। এবার আমারটা সঙ্গে নবাহ গত, তোমার তখনই আমার গত হয়ে গেছে। নবাহ গত তো নয়ন মনোহর নীল চোখো, আমি হচ্ছি নয়ন মনোহর নীল চোখো সাহেব। আগেকার দিনে ওই যে দেখবেন ওই যে হতো, ওই যে যারা ওই নীলকুঠির সাহেবরা হতো, চাষিদের উপরে ইয়ে করতো, অত্যাচার করতো। আমার ওই মুহূর্তে মনে হলো, সত্যি বলছি অপুদা, যে আমি কি ওই নীলকুঠির সাহেব? এটা তো গেল, প্রডিউসার আমাকে এসে বলেন যে দেখো ভাই, তুমি তো নতুন, তোমায় কেউ দেখতে আসবে না, দেখতে আসবে রূপাদিকে গার্ড করলে কিন্তু বড় পড়বে। কি পড়বে স্যার? যেই মুহূর্তে বক্স আর্টিস্টকে তুমি গার্ড করবে, তাকে দেখার জন্য টিকিট কেটে লোকে এসছে, যে মুহূর্তে তুমি তাকে গার্ড করবে বড় থানিট পড়বে, যদি পড়ে জাস্ট ঘুরে যাবে, মানে মুখটা বাঁচাবে, পিঠে লাগলো। ওইটা শুনে আমার প্রচুর টেনশন হয়ে গেল। আমি সেকেন্ড সিনে ঢোকার আমার ছিল, সেকেন্ড সিনে ফার্স্ট সিন চলছে, আমার ওটা শুনে আমার বাথরুম পেয়ে গেল, এবং বাথরুমটা ছোট বাথরুম না, বড় বাথরুম পেয়ে গেছে। আমি তখন মানে পাচ্ছি না, আমি ঘামছি, দরদর করে ঘামছি। স্পট বয় যিনি ছিলেন কাকা, মানে একটু বয়স্ক আর কি, ওনার নাম ছিল নারায়ণ দা, কি হয়েছে? বাথরুম যাবে তো যাও, খোলা মাঠ আছে। খোলা মাঠে যে যাবো, ওখানে তো লোকজন যারা হাজার দর্শক বসে আছেন, তাদের মধ্যে কেউ হয়তো ওখানে বাথরুম করতে গেছেন, তার পাশে বসে বাথরুম করি, আমার সে আমাকে কিছুক্ষণ পরে মঞ্চে দেখবে, এ তো কেলেঙ্কারি কাণ্ড হবে। আমি যে কি করবো, বলে কোনো চিন্তা নাই, ট্রানজিস্টার দিচ্ছি। ট্রানজিস্টার দিল, মানে ওটা বাজলে হচ্ছে আশেপাশে কেউ থাকবে না, মানে বুঝতে পারবে যে ওখানে কেউ একটা বসে আছে, আশেপাশে কেউ যাবে না আর কি, এটা সেফ। তো হলো, তারপরে আমি বললাম যে নারায়ণদা আবার কি হইলো, জল কই? জল নাই, পাতা দিয়ে মিশছে না। বললো না, ও যাচ্ছিল, নারায়ণদা কি হইলো, জল কই? জল তো নাই। জল নাই তো কি করে হইব? দাঁড়াও, সায়ের লিকার আছে। ওইটাই আমার এক্সপিরিয়েন্স, আমি এরপর থেকে জীবনে আর যাত্রা করব। এবার আমরা চলে যাই র্যাপিড ফায়ার দেওয়ার জন্য। মিষ্টি না টক? মিষ্টি। কিরকম রোল পছন্দ, ঘরোয়া মেয়ে নাকি চুলবুলি নায়িকা? হ্যাঁ, কোনটা বেশি পছন্দ, ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়া নাকি একা? গাউন না শাড়ি? গাউন। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? প্রেম করে অ্যারেঞ্জ ম্যারেজ। এটা খুব ইন্টারেস্টিং। মানে ব্যাপারটা এরকম হবে, প্রেমটা হয়ে যাবে, কেউ বুঝবো না, বিয়েটার পরে বুঝে যাবো, বাট বিয়েটা হবে অ্যারেঞ্জ ম্যারেজ। খুব ভালো উত্তর দিয়েছো। আমি এবার সাহেবের কাছে আসি। গান না অভিনয়? দুটোই। সিনেমা নাকি সিরিয়াল? সিনেমা। পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। বারমুডা নাকি লুঙ্গি? বারমুডা। ফোন পাসওয়ার্ড দিয়ে লক করা নাকি কোনো পাসওয়ার্ড নেই? পাসওয়ার্ড নেই। মা ভালো রান্না করে না বউ? দুজনেই। আরে এটা খুবই তাড়াতাড়ি উত্তর দিয়েছে। চলো, আমরা মোটামুটি র্যাপিড ফায়ারটা শেষ করেছি। শেষ করে যেটা মনে হচ্ছে সেটা আমি পরে বলছি, আগে সেলফি তোলার কাজটা সেরে ফেলি। রাহুল চলে এসো। তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে জিলেটের তরফ থেকে এই পুরস্কার।
থ্যাংক ইউ রাহুল। আচ্ছা, এতক্ষণ কনসিস্টেন্টলি এবং কনফিডেন্টলি খেলে সাকসেসফুল হওয়ার জন্য জিলেট তোমাদের জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য আছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেড। এইবার জিলেটের পক্ষ থেকে সাহেবের জন্য একটা পুরস্কার। দিয়ার জন্য নয়, দিয়ার বাবার জন্য এই পুরস্কার। কারণ আমরা বিশ্বাস করি যেমন বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান, বিহাইন্ড এভরি সাকসেসফুল ওম্যান দেয়ার মাস্ট বি আ ম্যান। অ্যাবসলিউটলি। এটা এক্ষেত্রে নিশ্চয়ই দিয়ার বাবা, রাইট? একদম। তাহলে দিয়ার বাবাকে এই পুরস্কার, এবং এবার হচ্ছে অপুর সংসারের তরফ থেকে দুটো গিফট আছে। এটা টিং, এটা টং। এটা ক্রিম পার্ট আর এটা হলো টং। ওই বলে দিল, আমার দ্বারা উচ্চারণ করা সম্ভব হবে না। আচ্ছা, সাহেবের জন্য এই পারফিউমের সেটটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাহেব। আইটিসির ফিয়ামার তরফ থেকে তোমাদের দুজনের জন্যই রয়েছে গিফট হ্যাম্পার। আইটিসি ফিয়ামা, দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। ধরে নাও। আরে বাহ, থ্যাংক ইউ। অপু, মা, কি হলো মা? গেলে তো এক্সপ্রেস ট্রেনের স্পিডে, ফিরছো মালগাড়ি স্পিডে, কি হয়েছে মা? শেষ হয়ে গেছে। শেষ মানেটা কি? সিরিয়াল আমার শেষ করে সিউড়া করে দিছে। কেন কেন? রিয়াল কত আশা নিয়ে গেলাম, অডিশন দিলাম, হইল না। হইল না কেন মা, কেন? পোলা বোনেরা কয় আমার উচ্চারণে দোষ আছে। তোমার উচ্চারণ নিয়ে কথা বলেছে? কেডা কইছে? হ্যাঁ মা, আমার উচ্চারণে দোষ। পাগল লাগি, কেডা কয়? আমারে কইছে আমারে গরিব গরিব দেখতে। গরিব দেখতে? তোমার মহারানীর মতো চেহারা। এই যে, শ্রেণী শত্রু, শ্রেণী শত্রু। তুমি কও দেখি আমারে গরিব গরিব দেখতে। মা মা, এদের মধ্যে যেও না, এরা এখন শত্রুপক্ষ, লড়াই চলছে, লড়াই। তুমি কবি? না না মা মা মা, ও কবি। এদিকে এসো, এদিকে এসো। এদের মধ্যে লড়াই হচ্ছে মোনালিসাকে নিয়ে। দুজনের, হ্যাঁ, দুজনের দাবি মোনালিসা নাকি তার। মোনালিসা নাকি তার? না, আমার সিরিয়ালের গল্প আর ভাল লাগতাছে না। আচ্ছা, মোনালিসারে কেউ জিগাইছে? না, জিগাই নাই। মনারে ডাক। মোনা লিসা, যে পারো আগে চলে আসো। মোনা না, মোনালিসা আসো আসো আসো। বাবা, সঙ্গে সঙ্গে এন্ট্রি মেরেছে। যাও যাও। তুমি বলো, তুমি আমারে ঠিক করে কও দেখি, তুমি এদের দুজনের মধ্যে কারে ভালোবাসো? আমার তপুরে নাই ফর্সা ঢ্যাঙা ছোকরাটারে? আমি সে হলো আসলে আমার ভালোবাসি তোমায়। সব থেকে বেশি পছন্দ, আমি জানি। যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সে হলো থ্যাংক ইউ সো মাচ। তপু। হ্যাঁ, থ্যাংক ইউ মা। এই নতুন পোলাটা ফর্সা লম্বা? তুমি। আমি? বাপরে বাপরে বাপ, মারাত্মক ধরিবাজ মেয়ে, ঠিক জায়গা দিয়ে ঢুকে তপুকে জব্দ করে এ বাড়ির ফ্যামিলি মেম্বার হতে চাইছে। মারাত্মক ধরিবাজ। দাদা, উল্টো পাল্টা কেন কথা বলছিস? ফাইনালি তো আমার কাছেই আসছে। তাই নাকি? আচ্ছা, তাহলে আমার কি হবে? নিজের পারে যান। এবার অনেক কিছু হবে। আরে বাপরে বাপরে বাপ, ধনা কি ব্যাপারটা কি? ওই যে তখন গেলাম না, হ্যাঁ, পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? মেগা সিরিয়ালে অডিশন ছিল, হ্যাঁ, সিলেক্ট। আরে বাপরে বাপ, কি রোল? কি রোল? হিরোর দাদা। ও তার ছোট রোল? না 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 না, এ জেসে দাদা নয়, তাহলে মাল্টি ন্যাশনাল কোম্পানির এমডি। আরে কি বলছিস দাদা? হ্যাঁ, ক্রোরে খেলে। আরে বাবা, আরে এ তো দারুণ খবর।
এই বেবি বৌদি, এই দীপু, এই দেখ তুই সারা জীবন যে গাছে জল দিলি সেই গাছের ডালে উঠে ধনাদা বসেছে। আয় 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 আয়। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? পার্ট পেয়েছে সিরিয়ালে, নায়কের দাদার পার্ট। নায়কের দাদা মানে ওই দেখ ওই দেখ কিছু বলেছে কি? দাদা গ্রেট। ও এক মিনিট কেউ এক পা হাত দেবেন না, এই পা বাড়াবেন না, হাত দেবেন না। আমার ফোন, কল টাইম জানাবে। আমার হিরো নেবে, আমার হিরো নেবে। হ্যালো, হ্যাঁ কাল কখন যাব? ঠিক আছে গাড়ি পাঠাবে? ওকে। মাই গড, ও শাবাশ শাবাশ। আরে এই ধনা, এই আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে না যাচ্ছি। না ধনা এখন কত কামাবে জান ভাবতে পারছি না ধনা। এই তো কালকে কল টাইম কটায় দিয়েছি কল টাইম। কি প্যাকআপ? শুটিং হলো না প্যাকআপ কি রে? এই শুটিং চির জন্মের মতো প্যাকআপ। কেন কেন কেন? ওই আমার অডিশন নেওয়ার পর থেকে প্রডিউসারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সুইসাইড করেছে। ভেবেছিলাম সিরিয়াল করে অটোগ্রাফ দেবো, এখন দেখছি আমার কপালে ওই বাসন ঘষা ছাড়া কোনো উপায় নেই। ধনাবাবু, হ্যাঁ মন খারাপ? তুমি এদিকে এসো। না ঠিক আছে, আপনি দেখতে খুব সুন্দর। এক মিনিট, হ্যাঁ বলুন। আরে কোনো চিন্তা নেই, এ জন্মে হবে না তো পরের জন্মে হবে, সেই জন্মে হবে না তো তারপরের জন্মে হবে। অসুবিধাটা কোথায়? আপনাকে দেখতে খুব সুন্দর হিরোদের মতো। চুলটা একটু পেকে গেছে, পরে কালার করে নিলে ম্যানেজ করা যাবে। Absolutely. তাহলে আমরা সকলে সেলিব্রেট করব। সেলিব্রেট কিন্তু কি দিয়ে করব? গান দিয়ে করব। ও লাভের এত মধু জানে গো জাদু, এত মধু গো ও লাভের এত মধু জানে গো জাদু, লাহু দিয়া বানাইলাম ডুগডুগি, আমি লাহু দিয়া বানাইলাম ডুগডুগি, সাধের লাহু বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাহু বানাইলো মোরে বৈরাগী, ও লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম, লাহু দিয়া বানাইলাম ডুগডুগি, লাহু দিয়া বানাইলাম ডুগডুগি, সাধের লাহু বানাইলো মোরে বৈরাগী, ও 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 সাধের লাহু বানাইলো মোরে বানাইলো মোরে বৈরাগী, বানাইলো মোরে বৈরাগী, বানাইলো মোরে বৈরাগী।